তো আজকের কুকবুক পর্বের রেসিপি হলো গিয়ে বাম মাছের ঝোল। তো আমি গত সপ্তাহে মাকে নিয়ে পুনের আমাদের এই বাজারে গেছিলাম। তো মা ওখানে বাম মাছ দেখতে পায় এবং বাম মাছ কেনা হয়। অ্যাকচুয়ালি আমি বাম মাছ বহু খেয়েছি আগে ছোটোবেলাতে দিদার হাতে, কিন্তু আমি চিনতাম না বাম মাছটা। তো আমি কিনিও নি, কখনো রান্নাও করিনি। তো মা বলল যে চল বাম মাছ আছে কিন। তো যেই বলা সেই কাজ, বাম মাছ নিয়ে তো চলে আসা হয়েছে। আজকে সেই বাম মাছের রেসিপি শেয়ার করব। তো দেখতেই পেলে আমি বাম মাছ ভালো করে ভেজে নিলাম এবং তারপরে সেই তেলেই টুকরো করে রাখা আলুও ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা। এবার আমি বলি মশলার পেস্টে আমি কি কি দিয়েছি। আমি মশলার পেস্টে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দুটো, এলাচ দুটো, একটা ছোট্ট দারচিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর একটুখানি লবণ। এটা দিয়ে আমি পুরো পেস্ট করে নিয়েছি, যাতে আমাকে আর কোনো ঝামেলা করতে না হয়। তো সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম এবং তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর তারপর দিয়েছি অল্প পরিমাণে লবণ। এইভাবে নিয়ে ভালো করে পেস্টটাকে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পুরো আমরা যারা জানি, তারা রান্না করতে জানি, তারা ভালো মতোই জানি যে মশলাটা থেকে তেল বেরিয়ে এলে মশলাটা কষানো হয়ে যায়। এবং তারপরে এখানে মা আমাকে একটু হেল্প করছিল, তো ওখানে জল দিয়ে দিল পরিমাণ মতো এবং সেই জল দিয়ে আমরা আবার মশলাটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব। তো এই বাম মাছ আমার দিদা খুবই ভালো রান্না করতো। আমি আমার এখনও মুখে লেগে আছে গরম মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে একটা অদ্ভুত রকমের টেস্ট হতো, আমার খুবই ভালো লাগতো। যদিও আজকে আমি ঘি গরম মশলা দিয়ে সেটা করিনি এবং অবভিয়াসলি টেস্টটা দিদার মতো হয়নি। আই হোপ দিদা বেঁচে থাকলে আমি হয়তো রেসিপিটা ভালো করে শুনে নিতে পারতাম, বাট স্টিল মা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই করার ট্রাই করেছি। ভালোই হয়েছিল খেতে। তোমরা যদি বাম মাছ কিনে আনো, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।